ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের কেমন যেতে পারে 11 ফেব্রুয়ারি 2026 বুধবার। লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। দ্বিতীয় ভাবদি চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 10টা 53 মিনিট পর্যন্ত শনির নক্ষত্র দিয়ে যাবে। শনিদেব আজকের দিনে পজিটিভ পাওয়ারে আছে, 78% কাজকর্ম করবে। এরপরে বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোবে। বুধদেব আজকের দিনে ফিউজ হয়ে আছে, 30% মাত্র কাজকর্ম করবে। মঙ্গল আর চন্দ্রদেব নিজেও ফিউজ হয়ে গেছে, আজকের দিনে মাত্র 18% কাজকর্ম করবে। 18 না 19 দেখলাম, হ্যাঁ 19% কাজকর্ম করবে। মঙ্গলদেব 18% কাজকর্ম করবে। শুক্রদেব 72%, বৃহস্পতিদেব 27% এবং রবিদেব আজকের দিনে 70% কাজকর্ম করবে। রবি, শুক্র এবং শনির মহাদশা, অন্তর্দশা, প্রত্যদশা, শুক্রদশা, প্রাণদশার মধ্যে দিয়ে কম্বিনেশনে যাচ্ছেন। তো আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের প্রভাবটা বেশি পেতে যাচ্ছেন, অন্যান্য ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 30, অনেকটাই পজিটিভ, এবং 7.27 রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ দিকে নিয়ে যাবে বলে আজকের দিনে মনে হচ্ছে। আজকের দিনে ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। ভাষা নিয়ে যারা কাজকর্ম করেন, যে সমস্ত বন্ধুরা লেখালেখির মাধ্যমে কাজকর্ম করছেন, কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। স্টুডিও লাইফে যাদের আছে, যারা সিনেমা গ্ল্যামার প্রোডাক্টে গান বাজনার সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, সেখানেতে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা অর্থ সংক্রান্ত, আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনার দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকলে মুক্তির পথ দেখতে পাবেন আজকের দিনটা। শুক্রদেব কেন্দ্রে বসেছে, তবে রাহু একটু সমস্যায় করবে, পেটের সমস্যা, হরমোনাল প্রবলেম করতে পারে আজকের দিনে। রবি মঙ্গল আজকের দিনটা অত্যন্ত ভালো হলো, দগ্ধ হয়ে আছে মঙ্গলদেব যেহেতু, তাই হার্টের প্রবলেম থাকলে একটু সমস্যা হতে পারে, মানসিক দুশ্চিন্তায় পড়তে পারেন, মেডিটেশন জরুরি হয়ে পড়বে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনা বেশি মনোযোগ দিতে হবে, পরিশ্রম বেশি করে করতে হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে পরিবারের পরিবেশ খারাপ যাওয়ার কারণে লেখাপড়ায় ঘাটতি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় আপনাদের ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ, বিশেষ করে যারা ডিজাইনিং, আর্কিটেকচার, আইন সংক্রান্ত পড়াশোনা করছেন, আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকে কর্মসূত্রে কোনো বড় ধরনের আর্থিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভালো ফল পাবেন। আজকের দিনে মঙ্গল দগ্ধ আছে বলে টাকা দুটো বেরিয়েও যেতে পারে। আর 30 তো তুলা রাশিতে, তো সেক্ষেত্রে আমি বলবো স্থিতিশীলতা থাকবে। বড় বিনিয়োগের জন্য দিনটা মন্দ নয়, দেখতে পারেন ছোটখাটো বিনিয়োগ বা বড় বিনিয়োগ করে দেখতে পারেন। চাকরির জায়গাটা তো ক্ষেত্রে আজকের দিনটায় প্রভাব প্রতিপত্তি আপনার বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পেতে যাচ্ছেন, নতুন কাজের প্রস্তাব আসতে পারে। পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করছেন, শিল্পী হিসেবে কাজকর্ম করেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে কিছুটা মতান্তর ঘটতে পারে, কেন মঙ্গল দগ্ধ অবস্থায় আছে বলে। আর শুক্র বুধের যে কম্বিনেশন, খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে, কেনা বেচার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কুম্ভ রাশিতে 19 ডট আছে, সেই জন্য নতুন প্রজেক্ট চালানোর ক্ষেত্রে বা কোনো নতুন প্রজেক্ট শুরু করবেন, অর্থ ঢালবেন, সেটা কিন্তু আজকের দিনে খুব একটা ভালো নয়। বিভিন্ন দিকটা খতিয়ে দেখে এগোবার চেষ্টা করবেন। আজকের দিনটায় বুধ, শুক্র এবং রাহু সকলে মিলে প্রেমের জীবনের ক্ষেত্রে নতুন মোড় আনতে পারে, বিপরীত লিঙ্গের কারোর প্রতি আকর্ষণ বাড়বে। তবে রাহু হঠকারী সিদ্ধান্ত নিতে আপনাকে প্রভোকেট করবে, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা জীবনসাথীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার সম্ভাবনা আছে রে ভাই, তাই একটু সতর্ক থাকতে হবে, ধৈর্য ধরে চলতে হবে আজকের দিনটায়। সন্তানের সৃজনশীলতার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, স্বাস্থ্যের প্রতি শুধু রজত দিন ভালো হবে বলে মনে করছি। সন্তানের সাফল্যে আপনি গর্বিত হতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা বিনোদনমূলক ভ্রমণ ভালোর দিকে যাবে, আনন্দদায়ক ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনটায়। সাদা রং ব্যবহার করতে পারেন, গোলাপি ক্রিম কালারটাও যাচ্ছে। 629 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সকাল 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট পর্যন্ত, এবং রাত্রিবেলা হচ্ছে গিয়ে দুপুরবেলার পরে 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে অবশ্যই লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন, সুগন্ধি গায়েতে দিতে ভুলবেন না। আজকের দিনটায় সোনার
রূপোর চেন যদি বাড়িতে থাকে একটু পরে নেবার চেষ্টা করবেন। শিবলিঙ্গে অবশ্যই সাদা ফুল দিয়ে পূজা অর্চনা করবেন আজকের দিনটায়, অবশ্যই বেল পাতার দরকার তার সাথে। আর রবি এবং মঙ্গলের যে প্রবলেম আছে, আদিত্য স্তোত্রম পাঠ করবেন আজকের দিনটা। মিষ্টি কথা বলে কাজ হাসিল করার চেষ্টা করলে আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনটা, ভালো ফল পাবেন। যেহেতু 7.27 রূপা সাঙ্গি আছে, তাই আপনার ক্ষেত্রে দিনটা ভারসাম্যপূর্ণ হতে যাচ্ছে। পারিজাত এবং ভারতীকে যোগও তৈরি হয়েছে, আপনাদের সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির যোগও থাকছে। এবং বিকালের দিকে আর্থিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, সেদিকটা একটু দেখে চলুন, ভালোভাবে আশা করা যেতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের চোটাঘাত লাগতে পারে, কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মঙ্গল দগ্ধ আছে, খেয়াল রেখে চলতে হবে। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকুন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার বুদ্ধি খুব দ্রুত কাজ করবে আজকের দিনটা, নতুন আইডিয়া থেকে অর্থ লাভের সুযোগ থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিন আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে, ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন এবং বড়দের আশীর্বাদ আপনার কাজে আসবে বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।